নমস্কার, পঞ্চতন্ত্র সিরিজের নতুন এপিসোডে সকলকে স্বাগত। আজকে শুরু করছি আমাদের পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্রের গল্প। আগের দিন তৃতীয় তন্ত্র শেষ হয়ে গিয়েছিল। তা চতুর্থ তন্ত্রের নাম হলো লব্ধ প্রনাশ। লব্ধ প্রনাশ মানে কিছু একটা পেয়ে সেটা হারানো, মানে কিছু একটা পাওয়া গেল তারপরে সেটা কোনোভাবে হারিয়ে গেল। হারানো বলতে এই যে মানুষ যে ধন সম্পদ আহরণ করে, উপার্জন করে, তারপরে সেই ধন সম্পদ সে নিজের করে অনেক সময়তেই রাখতে পারে না। হয় কারোর প্ররোচনায় পা দিয়ে সেই মানে তার যে উপার্জিত ধন সম্পদ সে নষ্ট করে ফেলে, অথবা ভুল বোঝে, যে কোনোভাবেই হোক সেটা নিজের কাছে রাখতে পারে না। তো এই লব্ধ প্রনাশ হচ্ছে সেই তন্ত্র যেখানে কিভাবে মানে কোনো কিছু পাওয়ার পরে সেটা কি কি কারণে হারানো যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিভাবে সেটাকে নিজের করে ধরে রাখা যেতে পারে, এইসব নিয়েই এই তন্ত্রের গল্পগুলো সাজানো হয়েছে। তা প্রথম মানে তন্ত্রের প্রথমটা শুরু হচ্ছে এইভাবে যে যমুনার তীরে একটা জাম গাছ ছিল। সেই জাম গাছে জাম মানে একদম সারা বছর মানে জামে ভরে থাকতো এবং খুবই সুস্বাদু রসালো মিষ্টি জাম। আর ওই জাম গাছে একটা বাঁদর বাস করত। সেই বাঁদরের সঙ্গে আবার ওই যমুনা নদীতে একটা কুমির থাকতো। সেই কুমিরের খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে কুমিরটা রোজ ওই বাঁদরের কাছে আসতো, এসে নানান রকম গল্প গুজব করতো, সুখ দুঃখের কথা বলতো, নিজেরা দুজনে বসে বসে একটু জাম টাম খেত। তারপরে যখন সে ফিরে যেত বাঁদর এই কুমিরটা, তখন ওই বাঁদর গাছ থেকে কিছু জাম পেড়ে ওই কুমিরের হাতে দিয়ে বলতো যে নিয়ে যাও, তোমার বউকে দেবে, খুব ভালো জাম, তোমার বউকে দেবে, খাবে। কুমির সেটা সেই উপহার নিয়ে চলে যেত। এইভাবে দিন কাটছে। তো একদিন কুমিরের যে বউ, সে খুব লোভী ছিল। সেই কুমিরের বউ একদিন কি হলো, ওই একে বলল, মানে তার স্বামীকে বলল যে দেখো, আমার মনে হচ্ছে এই যে এত সুস্বাদু রসালো জাম, এইটা এই যে তোমার বন্ধু রোজ খায়, ও তো ওখানেই থাকে সারাদিন, ও জাম খায়, তো এত সুন্দর জাম খেয়ে ওর হৃৎপিণ্ডটাও একদম মানে টুসটুসে রসালো হয়ে গেছে। কুমির তো শুনে হাসছে। তো বলছে, শোনো, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে কথাটা, বলো, আগে কথা দাও। তো কুমির বলছে, আমি কি এরকম কখনো হয়েছে যে আমি তোমার কথা রাখিনি? বলো না, তুমি কি বলতে চাও, বলো, তুমি যা বলবে আমি করবো। তখন তার বউ বললো, দেখো, তোমার বন্ধু যে বাঁদর, তার হৃৎপিণ্ডটা আমার ধারণা যে একদম টুসটুসে রসালো হয়ে গেছে, সেটা খেতে খুবই সুস্বাদু হবে। তুমি ওকে একদিন ধরে নিয়ে এসো, আমি ওই হৃৎপিণ্ডটা খাবো। এটা শুনে মানে কুমির একদম আঁতকে উঠেছে। বলছে, সে কি কথা, ও আমার প্রাণের বন্ধু, আমি আমার পরম মিত্রের এরকম অনিষ্ট করতে পারি? আমি কখনো এটা করতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন কুমিরের বউ বলছে, না, আমি যখন এটা চেয়েছি, তুমি কথা দিয়েছো যে দেবে, এটাই তোমাকে দিতে হবে, আমি অন্য কিছু চাই না। আর যদি তুমি তোমার কথা না রাখো, আমাকে যদি ওই বাঁদরের হৃৎপিণ্ড এনে না দাও, আমি এখানে মাথা ফুটে মরবো। এইভাবে তখন তো ওকে আর কি উল্টো চাপ দিচ্ছে। তো কুমির আর কি করবে, সে বউয়ের ভয়েই হোক বা বউকে ভালোবেসেই হোক, যাই হোক, যে কোনো কারণেই হোক, সে ভাবলো তাহলে যাই, বাঁদরকে নিয়ে আসি। সে তখন একদিন বিকেলবেলা গেল বাঁদরের কাছে। গিয়ে তো যথারীতি গল্প টল্প করছে। তার গল্প হওয়ার পরে হঠাৎ বলছে যে আচ্ছা ভায়া, তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? তা বাঁদর বলছে, হ্যাঁ, রাখবো না কেন, যদি অসম্ভব না হয় নিশ্চয়ই রাখবো, কি বলো। বলছে, দেখো ভায়া, তোমার সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব, তা কোনোদিন তুমি তো আমার বাড়িতে এখনো পর্যন্ত গেলে না। আমি রোজ তোমার সঙ্গে দেখা করতে আসি, গল্প করি, তা তুমি তো এখনো অবধি আমার বাড়িতে একদিনও গেলে না। তোমার বৌদি আমাকে সেদিন ঠাট্টা করে বলছে কিনা যে এ তোমাদের কেমন বন্ধুত্ব, বন্ধুকে তো একদিন বাড়িতেও নিয়ে আসো না। তা আজকে তোমার বৌদি তোমার জন্য পিঠে পায়েস করে রেখেছে, আর তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। তখন বাঁদর বলল যে দেখো, বৌদিকে বলো যে তিনি তো থাকেন সেই নদীর মাঝখানে, আমি সেখানে যাবো কি করে, আমি তো আর সাঁতার জানি না। তো কুমির বললো, সেটা আবার সমস্যা নাকি, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে পিঠে করে নিয়ে যাবো। তো বাঁদর বলল, আচ্ছা, একটু দোনামোনা করছে, তো বলছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই। এই বলে সে তো কুমিরের পিঠে চেপে বসলো। কুমির তো জল কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাচ্ছে, স্রোত এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। বাঁদরের খুব ভয় করছে। বাঁদর তো একদমই সাঁতার জানে না। সে ভাবছে যদি কোনোভাবে পড়ে যায়, সে মনে মনে সেই ভগবানকে ডাকতে ডাকতে ইষ্টমন্ত্র জপ করতে করতে যাচ্ছে। আর কুমিরকে বলছে, ভাই, খুব সাবধানে যেও ভাই, আমার কিন্তু বড্ড ভয় করছে, খুব সাবধানে দেখে শুনে নিয়ে চলো।
কুমির বলছে তুমি কোনো ভয় পেও না, আমি ঠিক নিয়ে যাবো, চলো না। এইবার বাড়ির কাছাকাছি এসে গিয়ে তখন কুমির ভাবছে এবার একবার বন্ধুকে, ওর একটু মনটা তো খারাপও হয়ে রয়েছে, ভাবছে একবার বন্ধুকে বলি, দেখি ও কি বলে। তো বলছে যে জানো ভাই, তোমাকে আজকে কেন আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। শুনেই না বাঁদরের কেমন একটা মনটা মানে একটা মানে হঠাৎ করে একটা অজানা আশঙ্কায় কেমন একটা ভয় পেয়ে গেছে। তো ভাবছে যে কি জানি আবার কি বলতে চলেছে, মুখে সেটা প্রকাশ করেনি, বলছে হ্যাঁ জানি তো, তোমার বউ আমার জন্য পিঠে পায়েস রেঁধে রেখেছে, বানিয়ে রেখেছে, তা সেটাই খেতে যাচ্ছি, নেমন্তন্ন করেছে। তখন বলছে না ভাই, আসলে সেটা কথা নয়, আসল কথাটা হচ্ছে যে আমার বউ তোমার হৃৎপিণ্ডটা খেতে চেয়েছে, তার ধারণা যে জাম খেয়ে খেয়ে তোমার হৃৎপিণ্ডটা খুব রসালো হয়ে গেছে, ও সেটাই খেতে চেয়েছে। বলতেই তো বাঁদরের একদম মুখ শুকিয়ে গেছে, প্রাণ ভয়ে ভীত, কিন্তু সে বুদ্ধি হারিয়ে ফেলেনি। সে তখন কুমিরকে বলছে যে বন্ধু, তুমি আমাকে একটু আগে এই কথাটা বলতে পারলে না, বৌদির এই ইচ্ছেটার কথা। এ তো আজকে দেখছি ওনাকে হতাশ হয়েই ফিরতে হবে, মানে হতাশই হতে হবে। বলছে কেন হতাশ হতে হবে কেন, তুমি তো আমাকে বলোনি যে ওনার আমার হৃৎপিণ্ডটা খাবার ইচ্ছে হচ্ছে, আমি তো আজ হৃৎপিণ্ডটা গাছে খুলে রেখে এসেছি। তখন কুমির বলছে ও তাই নাকি, তাহলে তাহলে কি ফিরে যাবে। বলছে না না, ফিরে যাবো কেন, চলো আজকে তো পিঠে পায়েসটা খেয়ে নি, আমি আরেকদিন নিয়ে আসবো। বলছে না না, আজকে তোমার হৃৎপিণ্ড না পেলে আমার বউ আমার উপর ভীষণ রেগে যাবে, ওরম ভাবে করা যাবে না, তুমি চলো, আমি আরো তাড়াতাড়ি সাঁতার কেটে যাবো আসবো, তুমি হৃৎপিণ্ডটা নিয়ে আসবে চলো। সঙ্গে সঙ্গে তো মানে কুমির ব্যাক করেছে, করে তাড়াতাড়ি করে সাঁতার কেটে গিয়ে ডাঙায় বাঁদরকে পৌঁছে দিয়েছে। পায়ের তলায় মাটি পেয়ে বাঁদর যেন মানে মনে হচ্ছে হাতে স্বর্গ পেল, সে তাড়াতাড়ি করে গাছের ওপরে উঠে গেছে, উঠে গিয়ে মানে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে। তো কুমির বলছে কি হলো, নাও তাড়াতাড়ি নাও, তোমার হৃৎপিণ্ডটা নিয়ে চলে এসো। বাঁদর তখন বলছে ওরে মূর্খ কুমির, তুই এটাও জানিস না যে মানুষের হৃৎপিণ্ড একটাই হয়, সেটাকে আবার খুলে রেখে অন্য জায়গায় টাঙিয়ে অন্য জায়গায় যাওয়া যায় নাকি, তাতে মানুষ বাঁচে। তখন কুমির ভাবছে এই রে, বড্ড বোকামি হয়ে গেল। তা বাঁদর ওদিকে বলে চলেছে তোর বোকামির জন্যই আজকে আমি প্রাণ ফিরে পেলুম, আর আমি তোর সঙ্গে যাবো ভেবেছিস। তখন কুমির বলছে যে কি করা যায়, মানে ও এখন এই ব্যাপারটাকে একটু ধামাচাপা দেওয়ার জন্য, মানে নিজের বোকামিটাও প্রকাশ করতে পারছে না, আবার বউয়ের কাছে গিয়ে ওখানে আবার মুখ শুনতে হবে, সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। তো বলছে যে আরে না না, আমি তো তোমার সঙ্গে একটু মজা করলাম, তুমি তো তাতেই দেখলাম বেশ ভয় পেয়ে গেছো, সত্যি সত্যি তোমার বৌদি তোমার হৃৎপিণ্ড খুলে খাবে নাকি, এটা কখনো হয়, সেটা নয়, সত্যি তোমার জন্য পিঠে পায়েস করে রেখেছে, সেটা খাওয়ার জন্যই যেতে বলেছে। আরে চলো চলো, আমি কি আর জানি না নাকি যে হৃৎপিণ্ড খুলে রাখা যায় না, চলো আমার সঙ্গে চলো। তখন বাদর বলছে যে তুমি কি আমায় অত বোকা পেয়েছো ভায়া, আমি আবার তোমার সঙ্গে যাব, ন্যাড়া বেলতলায় একবারই যায়, গঙ্গা দত্ত কি আবার দ্বিতীয়বার ডোবায় ফিরে গিয়েছিল। তখন কুমির বলছে গঙ্গা দত্ত, সে আবার কে, সে তো আমি জানি না। তো বলতে তখন বাঁদরটা আবার কুমিরকে তখন সেই গঙ্গা দত্তর গল্পটা বলতে শুরু করলো। এবার সেই গল্পটা কি সেটা আমরা পরবর্তী এপিসোডে জেনে নেব। আজকের জন্য এই এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।